নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগতম। সকালটা শুরু করলাম ঠাকুরকে দিয়ে নিই, আমার গোপালকে দিয়েই শুরু করলাম। ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি, অনেক কাজ বাকিও, সব কাজগুলো সেরে নিয়ে গা হাত পা ধুয়ে নাইটি ছেড়ে গোপালকে দিয়ে দিলাম। দিয়ে খাবার রেডি করেছি, ডিম টোস্টটা রেডি করলাম, করে নিয়ে খেতে আর পারিনি, সোজা চলে গেলাম বাজারে। কারণ মাছ আনতে হবে আর রোদ উঠে যাবে, প্রচণ্ড গরম, তাই সকাল 7:30টার মধ্যে বাজার চলে গেছি। বাজার বাজার করে এনে তারপরে গিয়ে ব্রেকফাস্টটা খেলাম। রেডি করেই গেছিলাম, অসুবিধা ছিল না। এসেই আমি আর আমার মেয়ে, ছেলে, হাজব্যান্ড সবাই মিলে খেয়ে নিলাম। হাজব্যান্ডের শরীর ভালো না বলে ও বাজারে যেতে পারেনি, আমি আর আমার মেয়ে গেলাম বাজারে। তারপরে বাজার থেকে যে জিনিসপত্রগুলো এনেছিলাম গতকাল তোমাদের দেখিয়েছি, সেগুলোকে ধুয়ে দিয়েছি। তারপর রান্নাঘরে কী অবস্থা দেখেছো? রান্নাঘরটা গুছাতে হবে, কারণ যেহেতু সকালের ব্রেকফাস্টটা করেছি আর গুছিয়ে যেতে পারিনি, বাজার চলে গিয়েছিলাম। রান্নাঘরটা কী অবস্থা, পুরো ডিপ ক্লিন করেছি আমি আজকে রান্নাঘর। তারপর রান্না করেছি, দেখো কী রান্না করেছি। ভেন্ডি আলু ভাজা, মাছ চচ্চড়ি, আর কাতলা মাছ এনেছিলাম। কাতলা মাছ পটল আলু দিয়ে করেছি। আর মাছ চচ্চড়িটা আলু আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে করেছি। এই হচ্ছে আমার দুপুরের রান্না। রান্না করার পরেও তারপরে গিয়ে আমি আবার রান্নাঘর পরিষ্কার করেছি, আমি ঝকঝক করেছি। রান্নাঘরটা 2 দিন ধরে আমি পরিষ্কার করছি, প্রচণ্ড নোংরা হয়েছিল। প্রায় মাস 3 হয়ে গেল না, রান্নাঘরটা ডিপ ক্লিন হয় না। ডিপ ক্লিন করে নিলাম আজকে রান্নাঘরটা। স্নান করে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে, তো মেয়েকে আগে খাবারটা আমি রেডি করে দিয়েছি। মেয়েকে বললাম তুই আজকে খা, আজকে আমি এখন খেতে পারবো না, কখন খাবো আমি তাও জানি না। তো মেয়েকে খাবারটা আমি রেডি করে দিলাম, ভাত, মাছ, ভেন্ডি আলু ভাজা দিয়ে। মেয়ে খাচ্ছে, খাক। তো আমি আর খাওয়া হয়নি, আমি খেয়েছি অনেকবেলাতে, সেই 4:30। তারপরে খেয়ে একটু বিশ্রাম করতে দেখি বোন চলে এসছে। বোন এসেই বলে দিদি একটু দুধ চা খাওয়া। তো মেয়েকে বললাম তুই আজকে কর, আমি আর পাচ্ছি না। তো আমরা বোন সবাই মিলে মেয়ে মিলে দুধ চা খেলাম আজকে। তো খেয়ে দিয়ে দেখি দিদি আসেনি, আবার ছুটলাম দিদির বাড়িতে, দেখি দিদির বাড়িতে গিয়ে দিদি এসেছে, গল্প করছে। দিদিকে টানতে টানতে আমাদের বাড়িতে নিয়ে আসলাম, আবার চা বিস্কুট আমরা খেলাম। অভ্যাস, প্রতিদিন এটা করে থাকি। তো দিদিটা দিকে গল্প করছে আর এদিকে মুখ চোখ ধুয়ে ক্রিম টিম মেখে নিলাম। আর রাতের খাবারটাও আমি খেয়ে নিলাম, কিছুক্ষণ বাদে খেয়েছি অবশ্যই। চা খেয়েছি, দুধ দিয়ে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে আজকে খেলাম। আজকে রাতে ভাত খেতে ইচ্ছা করছিল না। তারপরে গিয়ে মুখ চোখে ক্রিম মেখে ঠোঁটে লিপ বাম দিয়ে তোমাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি। কেমন হচ্ছে আমার ভিডিওটা? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।